পার্টনারের সঙ্গে ফোনে কথা বললেই গোপনাঙ্গের মাথায় পিচ্ছিল পানি চলে আসে এবং অল্প উত্তেজনা হলেই মনে হয় যেন বীর্য ফোটায় ফোটায় বের হওয়া শুরু হয়ে যায়। কখনো কখনো শুক্রাণু দেখা যায়, কখনো দেখা যায় না। আবার যখন প্রস্রাব করেন তখন প্রস্রাবের শেষের দিকে কিছুটা পিচ্ছিল পানি মনে হয় যেন চলে আসছে। এই জাতীয় লক্ষণগুলো কিন্তু আমাদের দেশে যারা কিছুটা তলপেটের মাংসপেশির দুর্বলতায় ভুগছেন, যেটাকে অনেকে ভয় পেয়ে যান যে এটা হয়তো কোনো মারাত্মক যৌন দুর্বলতা, তো তাদের ভেতরে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। সাধারণত যখন কারো ভেতরে ধাত সিনড্রোম দেখা দেয়, অর্থাৎ যে লক্ষণগুলো আমরা এতক্ষণ বললাম, এই ধাত সিনড্রোম দেখা দিলে কিন্তু লিঙ্গর উত্তেজনা থাকুক বা না থাকুক, সবসময়ই কিন্তু এই পিচ্ছিল পানিটা লিঙ্গের মাথা দিয়ে ফোটায় ফোটায় বা অনেকটা লিঙ্গের মাথা দিয়ে লালা আসার মতো বলেও অনেকে ব্যাখ্যা দিয়ে থাকেন। তো এমন লালা আসার মতো পানি কিন্তু আসতে থাকে। তো যখন এই ধাত সিনড্রোমের রোগীদের ভেতরে এইভাবে সব সময় লিঙ্গের মাথা দিয়ে লালার মতো পিচ্ছিল পানি আসতে থাকে, যেটার কারণে অনেকে বলেন যে তার ধর্মীয় কাজকর্ম, বিশেষ করে নামাজ কালাম পড়তে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই পাতলা পানিটা কিন্তু আসলে তলপেটের যে দুইটি বিশেষ গ্রন্থি আছে, একটিকে বলা হয় প্রোস্টেট এবং অপরটিকে বলা হয় সেমিনাল ভেসিকল, এই দুইটি জায়গা থেকে উৎপন্ন হওয়া যে পানি এবং রস আছে, যেগুলোর ভেতরে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। তো এই পানির মাধ্যমে কিন্তু আসলে শরীরের ভেতর থেকে এই ফ্রুক্টোজগুলো বের হয়ে যায়। অনেকের ভেতরে ধারণা থাকে যে তার শরীরের মাংস গলে গলে এই পানির ভেতর দিয়ে পড়ে যাচ্ছে, তার অন্ডকোষ শুকিয়ে যাচ্ছে এই পানির কারণে, তার শরীরের ওজন কমে যাচ্ছে এবং তার ভেতরে একটা পুরুষত্বহীনতা তৈরি হচ্ছে এই পানি বের হয়ে যাবার কারণে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভয়ের কথা শোনে, বিভিন্ন রকম ভীতিকর এই নিউজগুলো তার কানে আসে যে এটার মাধ্যমে তার শরীরের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ উপাদানগুলো এই পানির মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে কিন্তু এই জিনিসটি সম্পূর্ণরূপে প্রমাণিত নয়। কারণ এই পানিগুলো নিয়ে বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, মাইক্রোস্কোপের নিচে রেখে এর ভেতরে কী কী উপাদান আছে সেগুলোকে শনাক্ত করবার চেষ্টা করেছেন এবং সেখানে কিন্তু এই ফ্রুক্টোজের উপস্থিতিটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। অর্থাৎ যাদের ভেতরে এই জাতীয় সমস্যাগুলো রয়েছে তারা ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার, বিশেষ করে কালো আঙ্গুর অথবা সবুজ আঙ্গুর অথবা কিশমিশ, এই জাতীয় খাবারগুলো যদি বেশি বেশি খেতে পারেন, অন্ততপক্ষে দিনে 50 থেকে 100 গ্রাম, তাহলে কিন্তু তাদের ভেতরে যে ঘাটতিগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু পরিপূর্ণরূপে রিকভার হয়ে যাবে। এখন আসুন এই সমস্যার সমাধান কিভাবে করব। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মাংসের ঘনত্ব বৃদ্ধি পাবে এই জাতীয় জিনিস যদি কেউ খেতে পারে, তাহলে কিন্তু তার এই সমস্যার সমাধানটা আসতে পারে। এবং একই সঙ্গে যদি কেগেল এক্সারসাইজ, অর্থাৎ প্রস্রাব আটকে রাখা বা মলদ্বার সংকুচিত করে আবার প্রসারিত করবার মতো যে ব্যায়ামটি আছে, এই কেগেল এক্সারসাইজটি অর্থাৎ পেলভিক ফ্লোর এক্সারসাইজ যদি কেউ করতে পারে, তাহলে কিন্তু 1 থেকে 3 মাসের ভেতরে এই সমস্যার সমাধানটা দেখা দিবে। তাহলে কিন্তু 1 থেকে 3 মাসের ভেতরে এই সমস্যার সমাধানটা সে পেয়ে যাবে। এখন আসুন কি কি খাবারগুলো আসলে আপনার মাংসের ঘনত্ব বৃদ্ধি করতে পারে। এর ভেতরে সর্বপ্রথম এবং সবথেকে কম খরচে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে মুরগির বুকের মাংসটি। এবং এর সঙ্গে যদি কেউ গরুর গোশ, খাসির গোশ অথবা মহিষের গোশ খেতে পারে, সেটা কিন্তু আরও ভালো। এবং এর কিন্তু একটি সাপ্লিমেন্টও পাওয়া যায় যেটাকে বলা হয় লিভোকার্নিটিন, ওকার্নিক্স বা এরকম আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায়। এটা কিন্তু 1 থেকে 3 বেলা পর্যন্ত কেউ যদি 1 থেকে 3 মাস খায়, তার সমস্যা অনুযায়ী এক্ষেত্রে তার মাংসের শক্তিটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কিন্তু পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ ছাড়া শুধুমাত্র এই খাওয়া দাওয়া কিন্তু আপনার খুব বেশি একটা উপকারে আসবে না। এবং যাদের ভেতরে দীর্ঘদিনের ধাত সিনড্রোম রয়েছে, তাদের কিন্তু যাবতীয় প্রকার চিকিৎসা, মাংসের ঘনত্ব বৃদ্ধির ইনজেকশন নেবার পরও এই সমস্যাটা থাকতে পারে। সেক্ষেত্রে তারা কোনোভাবেই মন ছোট করবেন না, চিন্তা করবেন না যে আপনি জীবনভর একটা রোগ সঙ্গে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আসলে এই ধাত সিনড্রোম নিয়েও কিন্তু বাবা হওয়া সম্ভব, সুস্থ সুন্দর দাম্পত্য জীবনযাপন করা সম্ভব, যৌন জীবনে সুখী এবং শক্তিশালী হওয়া সম্ভব।
শুধু দরকার আপনার সঠিক চিকিৎসা এবং সঠিক গাইডলাইনের। যদি আপনার মনের ভেতর থেকে কেউ ভয় দূর করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এটা সেই চিকিৎসকের ব্যর্থতা। এখানে আপনার ভীত সন্ত্রস্ত হবার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হাফেজ।